প্রবাসী যখন ডিজিটাল ব্যাংকিং এর আওতায় আসছে বা জানলো, সেই ক্ষেত্রে তাদের তরফ থেকে কি আগ্রহ আপনারা লক্ষ্য করছেন? কতটুকু ইতিবাচক তারা এখন আগের তুলনায়? আগ্রহ বেড়েছে, এটার ফলটা আমি একটু আগেই বললাম। এই যে ফিগারগুলো, গত অর্থ বছরে 30 বিলিয়নের উপরে, এই অর্থ বছরে 10 মাসে তাকেও ক্রস করে ফেলেছে। এবং সামনে ঈদ আছে, ঈদের আগে রেমিটেন্স আরও বাড়ে। এবং সবচেয়ে বড় কথা, এই বছর একটা সংকট গেল, এখন যেটা চলছে মধ্যপ্রাচ্যে, যে বৈশ্বিক সংকট, যুদ্ধ পরিস্থিতি, তারপরেও এটা যদি না থাকতো নিশ্চিতভাবে আরও বাড়তো। আমাদের প্রবাসী মধ্যপ্রাচ্যে প্রবাসী যাওয়াটা কমে গেছে, একটু থমকে গেছে, তারপরেও এটা বাড়ছে। রেমিটেন্স বাড়া ফল তো আমরা দেখতেই পেলাম। সংখ্যাগুলো গত বছরের রেকর্ড ছিল, এই বছর সেই রেকর্ডও পার হয়ে গেছে। যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করে প্রবাসী যাওয়া কমে গেছে তারপরেও, এবং সামনে ঈদ আছে, আরও বাড়বে ইনশাল্লাহ। এখন ডিজিটাইজ যে পদ্ধতিগুলো, এগুলো ইতিমধ্যে আমাদের প্রবাসীরা অভ্যস্ত হয়ে উঠছে। এবং বিশ্বাসটা আমি বললাম যে সরকারের প্রতি বিশ্বাস, ব্যাংকিং ব্যবস্থাপনার আস্থার যে সংকট ছিল সেটা কেটে গেছে। সে ঘরে বসেই তারপরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো ইউজ করতে পারছে। সুতরাং এই মানুষের আগ্রহ বেড়েছে বলেই এটা সম্ভব হচ্ছে। নিশ্চয়ই। সেই ক্ষেত্রে এই যে ডিজিটাল ব্যাংকিং বা বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সেবার মান উন্নয়নে বা সেবার মান বজায় রাখার ক্ষেত্রে আপনারা কতটা যত্নবান? এটা সরকারের একটা অন্যতম মানে অগ্রাধিকার। এই যে রেমিটেন্সের পাঠানোর সহজীকরণ, এটার নিশ্চয়তা, উপযুক্ত ব্যবহার। আমরা এটার সাথে সাথে সাইবার সিকিউরিটি, প্রতারণা রোধ, এগুলো সবগুলোই ব্যবস্থায় নেওয়া হচ্ছে। আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক, ডেডিকেটেড প্রবাসী কল্যাণের জন্য ব্যাংক, তারাও রেমিটেন্স নিয়ে আসে। তারপরে আপনার এটার সাথে সাথে এই যে প্রবাসীদের যে অর্থ পাঠাচ্ছে, এটা ভালো বিনিয়োগের জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। আমাদের প্রবাসী ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড, বিশেষভাবে আমি একটা প্রকল্পের কথা বলেছিলাম, রেইস প্রকল্প, আরও কিছু ডায়াসপোরা নামে একটা প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টগুলো এই বিনিয়োগেও সুবিধা দিচ্ছে।